শৈত্যপ্রবাহ কিংবা ঘন কুয়াশায় জনজীবন যেখানে বিপর্যস্ত, সেখানে প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন ভোট চাওয়ার জন্য। ভোট একটি উৎসব। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ঋণ নিবেদিত ভোটের কুইজ অনুষ্ঠানের সাথে আছে আমি ফাহমিদা তৃষা। আজ আমি এসেছি নারায়ণগঞ্জ ৫ সংসদীয় আসনে। ভোটার এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খেলার ছলে ভাবতে শেখা, জানতে শেখায় মজাদার এই আয়োজন ঋণ ভোটের কুইজ। আপনি প্রস্তুত তো? এই সেগমেন্টে আমি উপস্থিত দর্শকদের বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সাধারণ কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবেন তাদের মধ্য থেকে ৬ জনকে বাছাই করে নিব, যারা খেলবেন আমার সাথে পরবর্তী রাউন্ড। আপনারা প্রস্তুত তো? বাংলাদেশে কত বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? ৫ বছর পর পরে। সঠিক উত্তর। আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। ভোটার হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হতে হয়? ২০। ভুল উত্তর। ভোটার হবার জন্য ন্যূনতম বয়স কত বছর হতে হয়? ১৮ বছর। অভিনন্দন, সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ১৯৭৩ সালে। অভিনন্দন, আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। স্থানীয় সরকার নির্বাচনের উদাহরণ যদি একটু বলেন। সরকার নির্বাচন বলতে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ওগুলো স্থানীয় নির্বাচন। অভিনন্দন, আপনি যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। বাংলাদেশে কত বছর পর পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়? ৫ বছর পর পর। আপনাকে অভিনন্দন, আপনি যাচ্ছেন আমার সাথে পরবর্তী রাউন্ডে। স্বতন্ত্র প্রার্থী কাকে বলে? যে প্রার্থী কোনো দলের নয়, ব্যক্তিগতভাবে। সঠিক উত্তর। আপনিও যাচ্ছেন আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আমাদের এবারের রাউন্ড এমপি হলে আমি কি করব। দর্শক আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আমাদের ৬ জন নেতাকে। চলুন তাদের সাথে পরিচিত হই। মোহাম্মদ নাদিমুল হুদা, অ্যাডভোকেট। মোহাম্মদ ইসমাইল মিয়া, সাবেক ব্যাংকার, সোনালী ব্যাংক। মোহাম্মদ রুবেল আহমেদ, আইনজীবী সহকারী। আমি অ্যাডভোকেট মোহাম্মদ মুসলিম খান। আমি অ্যাডভোকেট মনি গাঙ্গুলি, নারায়ণগঞ্জ জজ কোর্ট। আমি মোহাম্মদ আবু তাহের, জেলা প্রশাসকের কার্যালয়, ইলেকট্রিশিয়ান। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এবারের রাউন্ডে আপনারা ধরে নিন আপনারা ৬ জনই হচ্ছেন এক একজন এমপি। এমপি হলে আপনারা কি করবেন এখন আপনারা আমাকে তা বলবেন। তো আল্লাহ পাক যদি আমাকে কোনোদিন এমপি বানায়, তবে আমি সর্বপ্রথম শিক্ষার প্রতি গুরুত্ব দিব। আমি যদি কখনো এমপি হই, নিজে দুর্নীতি মুক্ত থেকে কর্মসংস্থান বৃদ্ধি এবং যানজট নিরসনে কাজ করব। বয়স্ক মানুষ, কাজী বুয়াদের আমি চেষ্টা করতাম বয়স্ক ভাতা যাতে সবাই করতে পারে সেই দিকে আমি খেয়াল রাখতাম। আমার এলাকার সাধারণ মানুষের কথাগুলো শুনবো এবং সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। আমি যদি এমপি হতে পারি, চিকিৎসা খাত অনেক উন্নয়ন করব। রাস্তাঘাটগুলো অনেক ভাঙাচুরা, ওইগুলো নিয়ে কাজ করব। ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখছি এই আসন থেকে যিনি এমপি নির্বাচিত হবেন তিনি যেন এই সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করেন। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা ৬ জন নেতাকে পেয়ে গিয়েছি। এখন ভোটারদের মধ্য থেকে আমরা জানবো এই নির্বাচনী এলাকায় অর্থাৎ নারায়ণগঞ্জ ৫ নির্বাচনী এলাকায় কি কি সমস্যা আছে। ভোটারদের মধ্য থেকে যিনি সমস্যার কথা বলে বিজয়ী হবেন তার হাতে তুলে দিব আমরা গিফট হ্যাম্পার। ভোটাররা ঠিকমতো ভোট দিতে পারবে কিনা, তারপরে অনেক ভোটার বাদ গেছে, ভোটার হয় না এখনো। কি বলবো, আমি তো আমার বাসায় প্রকাশ করতে পারি না। তার মানে এত সমস্যা যে আপনি বলতে পারছেন না। আমি তল্লা ছোট মসজিদ থাকি, আমার ৫ আসন পড়েছে। তো এখানে অনেক সমস্যাই আছে। অনেক সমস্যার মধ্যে হচ্ছে যানজট, আর রাস্তাগুলো এতটাই মানে এখন করুণ অবস্থা, রাস্তাগুলোতে চলা যায় না। এলাকায় তো অনেক ধরনের সমস্যা, গ্যাসের সমস্যা, বিদ্যুতের সমস্যা। দর্শকদের মধ্য থেকে সমস্যার কথা বলে যিনি বিজয়ী হয়েছেন তাকে ডেকে নিচ্ছি। আমাদের আজকের বিজয়ী হাজেরা খাতুন টুম্পা। আমরা প্রত্যাশা রাখবো এই আসনে যিনি নির্বাচিত হবেন তিনি ভোটারদের এই সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। নতুন স্বপ্ন নিয়ে প্রতিবার এগিয়ে যাই এক নতুন আশা নিয়ে। ঝড় হোক বা রোদ, কিছুতেই থামি না। জীবনের প্রতি মোড়ে সাথে থাকে আমার নতুন উজ্জ্বলতা। আর কাপড়ের উজ্জ্বলতার জন্য? তার জন্য আছে নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্স পাউডার, নতুনের মতো উজ্জ্বল। দর্শক আমাদের এবারের রাউন্ড বাজ রাউন্ড। এই রাউন্ডে আমি আপনাদের ৬ জনকে 10টি প্রশ্ন করব এবং প্রশ্নের সাথে 4টি করে অপশন থাকবে। অপশন শোনার পরে যদি আপনি মনে করেন উত্তরটি আপনি পারছেন তাহলে অবশ্যই হাত উঠাবেন। যিনি আগে হাত উঠাবেন তাকে প্রশ্নটি করা হবে। উত্তর যদি সঠিক হয় আপনি পেয়ে যাবেন 5 নম্বর, ভুল উত্তরের জন্য পাবেন -5।
কারো উত্তর যদি আপনার কাছে মনে হয় তিনি ভুল উত্তর দিয়েছেন, সেক্ষেত্রে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। সো বাজ রাউন্ড খেলার জন্য আপনারা প্রস্তুত? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 2026 সালের নির্বাচন কত ঘন্টা সময় ধরে হবে? অপশন ক 10 ঘন্টা, খ 11 ঘন্টা, গ 9 ঘন্টা, ঘ 8 ঘন্টা। 8 ঘন্টা। উনি বলেছেন 8 ঘন্টা। চ্যালেঞ্জ? 9 ঘন্টা। আপনার উত্তর সঠিক। নির্বাচনী প্রচারণায় সরকারি যানবাহন ব্যবহার ক বৈধ, খ অবৈধ, গ অনুমোদিত, ঘ প্রয়োজনীয়। এটা হচ্ছে প্রয়োজনীয়। আপনি চ্যালেঞ্জ। ওকে, অবৈধ। সঠিক উত্তর। ভোটার তালিকা প্রস্তুত করেন অপশন ক পুলিশ, খ স্থানীয় সরকার, গ নির্বাচন কমিশন, ঘ আদালত। নির্বাচন কমিশন আপু। সঠিক উত্তর। নির্বাচনী প্রচারণায় টাকা বা উপহার দেয়া অপশন ক বৈধ, খ ভালো কাজ, গ অবৈধ, ঘ উৎসাহ। অবৈধ। সঠিক উত্তর। 2026 সালের জাতীয় নির্বাচন অপশন ক 10 ফেব্রুয়ারি 2026, খ 11 ফেব্রুয়ারি 2026, গ 12 ফেব্রুয়ারি 2026, ঘ 13 ফেব্রুয়ারি 2026। 12ই ফেব্রুয়ারি 2026। সঠিক উত্তর। ভোট গণনা হয় কখন? অপশন ক ভোটের আগে, খ ভোট চলাকালে, গ ভোট শেষে, ঘ 1 সপ্তাহ পর। আপু হাত নামান। ভোট শেষে। সঠিক উত্তর। ভোট কেন্দ্রে শান্ত থাকা কেন জরুরি? অপশন ক সময় নষ্ট করতে, অপশন ক সুষ্ঠু ভোটের জন্য, গ ভয় দেখাতে, ঘ ছবি তুলতে। সুষ্ঠু ভোটের জন্য শান্ত থাকা জরুরি। সঠিক উত্তর। ভোটের দিন কোনটি দরকার এবং সবচেয়ে বেশি জরুরি কোনটি? ক টাকা, খ ভোটার আইডি, গ মোবাইল, ঘ কলম। ভোটার আইডি। সঠিক উত্তর। ভোটের মাধ্যমে কাকে নির্বাচিত করা হয়? অপশন ক খেলোয়াড়, খ অভিনেতা, গ জনপ্রতিনিধি, ঘ ব্যবসায়ী। জনপ্রতিনিধি। সঠিক উত্তর। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকেন কে? অপশন ক ডাক্তার, খ শিক্ষক, গ নির্বাচন কর্মকর্তা, ঘ দোকানদার। নির্বাচন কর্মকর্তা। সঠিক উত্তর। এবং এরই সাথে শেষ হলো আমাদের বাজ রাউন্ড। দর্শক, ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের সেরা 3 জন বিজয়ীকে। সেরা 3 জন বিজয়ীর নাম ঘোষণা করার আগে টিভি দর্শকদের জন্য আমাদের আজকের পর্বের প্রশ্ন। দর্শক, আমাদের এই পর্বটি আর টিভির পাশাপাশি আপনারা দেখতে পাবেন আর টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে কমেন্ট বক্সে যেতে হবে আর উত্তর পাঠাতে হবে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে। আমার হাতে চলে এসেছে আমাদের আজকের সেরা 3। সবাই খুবই চমৎকার খেলেছেন, খেলায় হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সবার জন্য জোরে একটা করতালি। আমাদের গতকাল টিভি দর্শকদের জন্য প্রশ্ন ছিল, গতকালকের প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন। সৎ ও যোগ্য প্রার্থী মনোনীত এবং নির্বাচিত হলেই কিন্তু সমস্যার সমাধান হবে, এলাকার উন্নয়ন হবে, জনদুর্ভোগ নিরসন হবে। আজকের মতো ঋণ ভোটের কুইজ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে আমি ফার্মিদা তৃষা। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো সংসদীয় আসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আর টিভির সাথেই থাকুন।